এই বাচ্চাটার প্রবলেমটা কি? একে এক্ষুনি ঠিক করছি আমি। পুচকে ওই পার্সটা ফিরিয়ে দাও। পুচকে বলো না কাকা। পুচকে বলবো না তো কি বলবো? পার্সটা ফিরিয়ে দাও, না হলে আমার কাছে খুব মার খাবে। হ্যাঁ শিবা, আমি হলাম শিবা। আন্টি আপনার ব্যাগ। থ্যাঙ্কস শিবা, তুমি তো খুব ভালো কাজ করেছো। চোর চোর ধরো ধরো, চোর 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 ধরো, চোর আমার এলাকায় চুরি, ইন্সপেক্টর লাড্ডু সিং এর এলাকায় চুরি। লাড্ডু সিং এর নাম এমনি এমনি ওয়ার্ল্ড ফেমাস হয়ে যায়নি। এখান থেকে 50 কিলোমিটার দূরে যখন কোনো চোর চুরি করতে যায় তখন তাকে লোকেরা বলে চুরি ছেড়ে দাও, তা না হলে লাড্ডু সিং এসে যাবে। হ্যাঁ, আর চোর চুরি ছেড়ে দিয়ে সাধু হয়ে যায়। কি মাটি কাঁপছে কেন? কি স্যার এত জোরে মারলেন যে ভূমিকম্প হয়ে গেল? আচ্ছা স্যার, ওই দেখুন ভলক্যানো থেকে ধোঁয়া বেরোচ্ছে, সেই কারণেই মাটি কেঁপে উঠেছে। কি ভলক্যানো থেকে ধোঁয়া? স্যার বড়রা বলে গেছেন যে প্যান্ট ওপরে তোলে কথা বলাই ভদ্রলোকের লক্ষণ। যাও তোমরা সবাই এখন যাও, এখানে দাঁড়িয়ে কি মজা দেখছো নাকি? হ্যাঁ আমার মনে ফাগুন, জলে লাগালাম আগুন। ও
হাসছো কেন? আপনি হাসছেন তাই আমি হাসছি। তবে আপনি কেন হাসছেন? আমি কয়েকদিন ধরে এটাই ভাবছিলাম যে ভেদাস শহরে আমার অস্ত্রের ফ্যাক্টরি কি করে বানাবো। এখন এই ভলক্যানো জেগে উঠেছে, এবার এটার লাভায় পুরো শহরটাকে জ্বালিয়ে ভস্ম করে দেব আমি। আর এখানে আন্ডারগ্রাউন্ডে আমার অস্ত্রের ফ্যাক্টরি বানাবো। কেউ আমায় সন্দেহ করতে পারবে না যে এই শহরটা আমি ধ্বংস করেছি আর এখানে আমার ফ্যাক্টরি আছে। কিন্তু জ্বালা বস, এই ভলক্যানোটা থেকে তো লাভা বেরোয় না, শুধু ধোঁয়া বেরোয়। আমি এই ভলক্যানোর ভেতরে এতটাই পাওয়ারফুল বম্ব ফাটাবো যে সেটার ব্লাস্টে ভেতরে সবকিছু বেরিয়ে আসবে আর লাভা ঠিকরে বেরোবে। সূর্য বেরিয়েছে, সূর্য বেরিয়েছে, সূর্য উদয় হয়েছে। আরে ধুর বাবা, এই বাড়িতে তরকারিতে লবণ দেওয়াটাই কঠিন কাজ। আরে দাদু, গান বন্ধ করো। তোমার নাম ভীমসেন আর তুমি কিনা গান শুনে এত ভয় পাচ্ছ? চলো এবার তুমি কাজে মন দাও। সূর্য বেরিয়েছে, তাড়াতাড়ি চুপচাপ ভেতরে চলো। শিবা, কোথায় তুমি? মার্শাল আর্ট কোথায় প্র্যাকটিস করছো? এই বি কেয়ারফুল, এখানে কিন্তু সব জায়গায় কিছু না কিছু ছড়িয়ে আছে, তাই সাবধানে। আরে ওখানে কি করে মার্শাল আর্ট প্র্যাকটিস করছো? আমি এমনই একটা স্পেশাল জুতো বানিয়েছি যেটা পরে আমি দেওয়ালেও হাঁটতে পারবো। ওয়াও! আরে এটা তো খুব ভালো। চলো তাড়াতাড়ি হোমওয়ার্ক করে নি, না হলে দাদু এখানে যদি এসে গান শুরু করে দেয় তাহলে হয়ে গেল। এখানে এলে আমার খুব ভালো লাগে। আমার তো ভয় করে যদি নিচে পড়ে যাই তো। আরে ভয় পাওয়ার কিচ্ছু হয়নি। আমি যখন দিল্লিতে থাকতাম আইফেল টাওয়ার চেয়ে উঁচু গাছে বসে টাইম পাস করতাম। আইফেল টাওয়ার দিল্লিতে নেই গুলবাজ, ওটা তো প্যারিসে আছে। ওটা কি পড়ে গেল? এটা তো বম্ব। লোকগুলো বম্ব নিয়ে ভলক্যানোতে কেন যাচ্ছে? এটা কি করছো? আরে বোমটা ভেতরে ঢোকাও, কেউ যদি দেখে ফেলে। ব্যাগটা ঠিক করে বন্ধ করো। সবকটা বোম ভলক্যানোর মধ্যেই ব্লাস্ট করাতে হবে। কিন্তু আমরা বোমটা ভলক্যানোর মধ্যে ব্লাস্ট কেন করাচ্ছি? ও নো, ওরা তো ভলক্যানোর মধ্যে বম্ব দিয়ে পুরো ভেদাস সিটিকে ধ্বংস করতে চাইছে। চলো আমরা যাই। চলো।
স্যার খুব জরুরি একটা কথা ছিল। ভলক্যানোয় বুম? আমার কথা বিশ্বাস করুন, আপনি একবার নিজেই এসে দেখুন প্লিজ। পুরো শহরের ব্যাপার এটা। প্যারারাম, গাড়ি বের করো। হ্যাঁ স্যার, বড়রা বলে গেছেন যে প্যান্ট ওপরে তুলে কথা বলাটাই ভদ্রতা। শান্তিতে ঘুমানোর দিন সে। এবার ভেদাস সিটিকে জাগানোর সময় এসে গেছে ভেদাস টিভি চ্যানেলের জন্য। এটা তো গরম গরম নিউজ। এটা ওই বদমাশ লোকগুলোর প্ল্যান, পুরো ভেদাস সিটি ধ্বংস করার। শিবা, ওরা খুব ডেঞ্জারাস, একটু সাবধানে থেকো। শিবা কোথায়? ও ওইদিকে গেছে, ওকে তাড়াতাড়ি বাঁচান, ও বিপদে আছে। খবর পাওয়া গেছে যে গুন্ডারা নাকি ভলক্যানোর মধ্যে বোম নিয়ে যাচ্ছে। তারা বোম ব্লাস্ট করে আগ্নেয়গিরি জাগাতে চায়, আর তাতে পুরো ভেদাস শহর ধ্বংস হয়ে যাবে। একটা বাচ্চা কি করে ওদেরকে আটকানোর জন্য একা একা এগিয়ে যাচ্ছে। ওর নাম হলো শিবা। তোমরা কি করছো ওখানে? দেখো, একটা বাচ্চা তোমাদের পিছু নিয়েছে। ও সমস্ত টিভি চ্যানেলগুলোতে খবর পাঠিয়ে দিয়েছে। বস, রিপোর্টার শুট করছে, মিশন ক্যান্সেল করতে হবে। মিশন ক্যান্সেল কিছুতেই হবে না। আমার মনে ফাগুন, জলে লাগাবো আগুন। শেষ করে দাও বাচ্চাটাকে। ওকে বস। এই বাচ্চাটার একটাই উদ্দেশ্য, আমাদের ভেদাস সিটিকে বাঁচানো। ও কি আমাদের শহরটাকে বাঁচাতে পারবে? শিবা এবার কি করবে? সামনে তো আর কোনো রাস্তাই নেই। ও এখন ফিরে যাচ্ছে। এবার কোথায় যাবে পুচকে? এসো আমাদের কাছে, চুপচাপ এসো। আরে ও তো আবার সেই বিপজ্জনক রাস্তায় এগিয়ে যাচ্ছে। কি করতে চলেছে ও? কি করে পার করবে এই দুর্গম রাস্তাটাকে? না, এটা খুব বিপজ্জনক। বোকা বাচ্চা কোথাকার! অতি চালাকের গলায় দড়ি একেই বলে। ওই দেওয়ালে কেউ উঠতে পারবে না। আরে শিবা না! এটা তো অলৌকিক, সম্পূর্ণভাবে অলৌকিক। কেউ কি করে এরকম পাহাড়ি রাস্তায় সাইকেল চালানোর সাহস করতে পারে? তোমরা বোম পরে অ্যাসেম্বল করবে, আগে শিবাকে শেষ করো।
অসাধারণ। চলো তাড়াতাড়ি বমগুলো ভেতরে ছড়াও। এই অবধি তো চলে এসেছো পুচকে, কিন্তু এইখান থেকে বেঁচে কি করে ফিরবে? পুচকে বলো না কাকা। পুচকে কে পুচকে বলবো না তো কি বলবো পুচকে? শিবা, আমি হলাম শিবা। আমার মনে ফাগুন, জলে লাগাবো আগুন। তুমি তো একটা ছোট্ট পুচকে। জোয়ালা স্যার, ওকে পুচকে প্লিজ বলবেন না, খুব মারে। পুচকে কে পুচকেই তো বলবো। পুচকে 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 পুচকে। পুচকে বলো না কাকা। ভুলটা তাহলে হয়েই গেল আঙ্কেল। তাহলে কি বলবো তোমায়? শিবা, শিবা বলবে আমায়। আমার মনে ফাগুন, জলে লাগাবো আগুন। এবার যাও, ভলক্যানোর আগুন নেভাও। হাতে 15 মিনিট। লাড্ডু সিং স্যার, আপনি ওদের খেয়াল রাখুন, আমি এক্ষুনি আসছি। ইয়েস স্যার। শিবাকে স্যার বলে ফেললাম।
শিবা দারুণ সাহসের পরিচয় দিয়ে ভেদাস সিটিকে বাঁচিয়ে দিয়েছে। শিবা, তুমি খুব সাহসিকতার সাথে পুরো ভেদাস সিটিকে বাঁচিয়েছো। স্যালুট ইউ।